সবকিছু মিলিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। এখানে কোনো কুণ্ঠা নেই, এখানে কোনো ধরনের ব্যত্যয় নেই। বিএনপি হচ্ছে যে পলিটিক্স অফ কমিটমেন্ট, পলিটিক্স অফ কনভিকশনে বিশ্বাসী। বিএনপি পলিটিক্স অফ কনভেনিয়েন্সে বিশ্বাসী নয়। আমরা ওই 10 টাকা কেজি চাল আর ঘরে ঘরে চাকরির ওই বুলি দিয়ে তারপরে করা, মানে মানুষকে অশ্বডিম্ব দেখানো, সেটা বিএনপি করেনি। বিএনপি বলেছে যে মেয়েদের শিক্ষা অবৈতনিক করবো ইন্টারমিডিয়েট পর্যন্ত। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হন তিনি সেটি করেছেন। তারপরে 91 সালে আমি অন্যান্য অনেক যে কমিটমেন্টগুলো ছিল তার মধ্যে 2-1টা আমি এখানে বলছি। হ্যাঁ, সবগুলো তার মনেও থাকে না, যেগুলো খুব ইম্পর্টেন্ট। আগে পেনশন, স্বামী মারা গেলে পরে স্ত্রী 15 বছর পেনশন পেত, কিন্তু স্ত্রী সারা জীবন পেনশন পাবে, তার মৃত্যু পর্যন্ত পেনশন পাবেন। এটা কমিটমেন্ট ছিল 91-এর যে ইস্তেহার, সেই কমিটমেন্ট, সেই অঙ্গীকার দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হওয়ার পর সেটা বাস্তবায়ন করেছেন। বিএনপি হচ্ছে যে পলিটিক্স অফ কমিটমেন্ট, পলিটিক্স অফ কনভিকশনে বিশ্বাসী। বিএনপি পলিটিক্স অফ কনভেনিয়েন্সে বিশ্বাসী নয়। এটা বিএনপির হচ্ছে দীর্ঘদিনের এইটা ঐতিহ্য। এই ঐতিহ্য বিএনপি আবারও সেটা করবে, সেইটাই বাস্তবায়ন করে। এর মধ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাগুলো বলেছেন, তিনি ফার্মার কার্ড দিয়ে তারপরে আরও যে সমস্ত বিষয়গুলো তিনি বলেছেন প্রত্যেকটি ইমপ্লিমেন্ট হবে এবং সেটা প্রযুক্তি সহায়ক। আজকের এই পরিবর্তিত দুনিয়াতে, এই পরিবর্তিত সময়ে প্রযুক্তি একটা অন্যতম মাধ্যম হিসাবে কাজ করছে উন্নয়ন উৎপাদনের। সেই প্রযুক্তিকে কাজে লাগিয়ে তিনি সেগুলোকে বাস্তবায়ন করবেন। এই অঙ্গীকারের চুলমাত্র কোনো বিচ্যুতি হবে না, ব্যত্যয় হবে। দেখুন, এই বিষয়টি আমি কিভাবে দেখব? আমরা তো বারবার বলেছি যে প্রায় 15 মাস বেশি সময় হতে চলছে, 15 মাস পার হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আর কি প্রস্তুতি লাগবে? আর এক একটি রাজনৈতিক দল 15 মাস পর পর যদি বলে যে সবার প্রস্তুতি সম্পন্ন করার পর দিতে হবে, তাহলে তো গণতন্ত্র দূর আকাশের তারা হয়ে থাকবে। এটা কোনোদিন আর মানুষের কাছে আসবে না। মানুষের বাক স্বাধীনতা, আইনের শাসন, মত প্রকাশের স্বাধীনতা এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রায় 15.5 বছর নিরন্তর সংগ্রামের মধ্যে দিয়ে, এত জীবন উৎসর্গ করার মধ্যে দিয়ে, এত গুম খুন বিচার বহির্ভূত হত্যাকে সহ্য করে আমরা যে গণতন্ত্র অর্জন করতে যাচ্ছি, সেটা যদি প্রলম্বিত করা হয় এই সমস্ত কথা বলে, তো এটা আমি মনে করি যে এটা গণতন্ত্রের বিকাশ, রাষ্ট্রীয় গণতন্ত্রের বিকাশ এবং সমাজে গণতন্ত্রের যে কালচারটাকে ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে এটা বড় ধরনের ব্যত্যয় হবে। এই ধরনের কথাবার্তাগুলো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম তা কি এটা তো আমাদের কর্মসূচির উপরে। উনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, অত্যন্ত জনবান্ধব একজন রাজনীতিবিদ এবং প্রতিটি মুহূর্তে প্রতিটি সময়ে দূরে থাকলেও আজকে প্রযুক্তির মাধ্যমে তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত তিনি সবসময় কথা বলছেন, তত্ত্বাবধান করছেন, খেয়াল রাখছেন, এই কাজগুলো করছেন। উনি জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন, সবকিছু মিলিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। এখানে কোনো কুণ্ঠা নেই, এখানে কোনো ধরনের ব্যত্যয় নেই। সেটা যথার্থভাবেই উনি সেই নেতৃত্বের যে দায়িত্ববোধ সেটা আপনারা দেখবেন জনগণের কাছাকাছি আসা।